আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ পৃথিবীতে গণতন্ত্র 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 নিয়ে যে সমস্ত স্লোগান দেওয়া হচ্ছে, মুসলিমরা কি গণতন্ত্রের সব আইনগুলি অমান্য করবে? আমাদের দেশে গণতন্ত্রের আইন রয়েছে, আমাদের সংবিধানে রয়েছে, এগুলি সবই কি অমান্য করতে হবে? কোরআনের দৃষ্টিতে ইউসুফ রাসূল যখন খাদ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি গণতন্ত্রের আইন মতে, রাজতন্ত্রের আইন মতে, দীনিল মালিক, বাদশার আইন মতে তার ভাইকে নিজের কাছে রাখতে পেরেছিলেন। তো গণতন্ত্রের সব আইনকে আপনি অবিশ্বাস করবেন, সব আইনকে আপনি ছুঁড়ে ফেলবেন, সেটি আল্লাহ বলেননি। বরঞ্চ কোরআনের বিপক্ষে যতগুলি ডেমোক্রেসি আইন রয়েছে, যে আইনগুলি মানুষকে বাঁচানোর জন্য বানানো হয়নি, মানুষকে মারার জন্য তৈরি করা হয়েছে, এবং মানুষকে অবিচার কুবিচারের জন্য বানানো হয়েছে, মানুষকে ন্যায্য অধিকার ন্যায্য পাওনা না দেওয়ার জন্য বানানো হয়েছে, সেগুলি মূলত তাগুতি আইন, সবই বর্জন করতে হবে। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। কোরআনের আয়াতের দৃষ্টিতে সেগুলি সবই বর্জন করতে হবে। তবে যে ডেমোক্রেসি, যে আইনগুলি মানবের কল্যাণের জন্য বানানো হয়েছে, সেই কল্যাণের আইনগুলি মূলত কোরআনের। যা তারা ডেমোক্রেসি নাম দিয়ে বা সমাজতন্ত্রের নাম দিয়ে বা কমিউনিজমের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে, প্রকৃতপক্ষে সেগুলি আল্লাহ তাআলার আইন, যা তারা বিভিন্নভাবে নিজেদের নামের উপরে চালিয়ে দিচ্ছে। সেগুলি আমরা অমান্য করব না, কারণ সেগুলি মূলত আল্লাহ তাআলার কোরআনের দৃষ্টিতে ওকে রয়েছে, টিক মার্ক দেওয়া রয়েছে, তাই আমরা সেগুলি মানব। কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 70 থেকে 76 আয়াতের ভিতরে আমরা দেখতে পাই, তিনি তার ভাইকে নিজের কাছে জায়গা দেওয়ার জন্য, নিজের কাছে রাখার জন্য তিনি যে সিস্টেমকে ফলো করেছিলেন, সেই সিস্টেমটি ছিল ফি দীনিল মালিক। এখানে আয়াতের ভিতরে বলা হচ্ছে, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা ইয়াশা আল্লাহ। যতক্ষণ রাজার আইন মতে নিজের ভাইকে নিজের কাছে কৌশল করে না রাখা যেত, ততক্ষণ পর্যন্ত তিনি তার ভাইকে নিজের কাছে রাখতে পারতেন না। তো দীনিল মালিক যেগুলি মানব কল্যাণের জন্য, সেগুলি আমরা মানতে পারি। তাই বলে একচাটিয়ে সব কিছু অমান্য করবেন সেটা হবে না। তবে তাগুতের যত আইন রয়েছে, কোরআন বিরোধী আইন, সেগুলি টোটালি বর্জন করতে হবে। এটা আল্লাহ তাআলার অর্ডার এবং আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর সূরা আন-নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন।